আফ্রিকার যাত্রাটা শুরু হয়েছিল ইজিপ্ট দিয়ে, যেখানে আমার স্ত্রী জয়েন করেছিলেন 1999 সালে। আচ্ছা, হানিমুন বলতে পারেন। আচ্ছা, এরপরে আমি কঙ্গোতে যাই। কঙ্গোর আশেপাশে যেগুলো দেশ আছে, যেমন রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, উগান্ডা, এই সমস্ত, জিম্বাবুয়ে, জাম্বিয়া, এই সমস্ত কান্ট্রিগুলো আমি তখন ঘুরেছি। জিম্বাবুয়ে গিয়েছিলাম। এরপরে যখন আমি লাইবেরিয়াতে গিয়েছিলাম, তখন ঘানা, নাইজেরিয়া এবং আশেপাশের দেশগুলো আমি ঘুরেছি। আফ্রিকা তো বেশ ভালোই ভ্রমণ করে ফেলেছেন। জি। মাসাই মারাতে কি যাওয়া হয়েছিল? মাসাই মারাতে গিয়েছিলাম প্রথমবারের দিকে 2005-06 সালের দিকে, যখন আমি কঙ্গোতে চাকরিরত ছিলাম। তখন আমরা ছুটিতে আসার পথে কেনিয়া হয়ে আসতাম, এবং কেনিয়াতে গিয়ে আমরা মাসাই মারার জায়গাগুলো ঘুরে আসতাম। কেমন লেগেছিল আপনাকে যখন দেখছেন যে চোখের সামনে অসংখ্য? সেটা তো আসলে প্রকাশ করা যায় না যে এটা কার সঙ্গে আমি তুলনা করব। সেরেঙ্গেটি, আপনি নামটা শুনেছেন, সেরেঙ্গেটিতেই এই গ্রেটেস্ট মাইগ্রেশনটা হয়, যখন বৃষ্টি পড়ে। বৃষ্টির পরে যখন চারিদিক সবুজ হয়ে ওঠে, তখন এই পানির খোঁজে লক্ষ লক্ষ প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে। তো এই পুরো জায়গাটাই হচ্ছে, এই ভ্রমণের জায়গাটাই হচ্ছে এই মাসাই মারা। মাসাইটা অ্যাকচুয়ালি একটা জাতির নাম। রাইট। এবং আপনি কি ওখানে সিংহ দেখতে পেয়েছিলেন? সিংহ দেখিনি, হাতি দেখেছি, তারপর জলহস্তী দেখেছি, জিরাফ দেখেছি, বিভিন্ন ধরনের হরিণ দেখেছি। জীববৈচিত্র্যের আমরা যেগুলো জিওগ্রাফিতে দেখি, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখি, সেগুলো চোখের সামনে। সেটা হচ্ছে যে ধরেন আপনি গাড়িতে করে যাচ্ছেন, তো আপনি ওদের সঙ্গে মিশে গেলেন, মানে মিশেই থাকাটা। এমন না যে আপনি আধা ঘন্টা পরে আরেকটা নতুন কাউকে দেখছেন, সেরকম না। আপনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে আপনি হয়তো কোনো না কোনো প্রাণী দেখা পাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছে আপনার সঙ্গে, আপনার ইন্টারাকশনের মতো পাশাপাশি হাঁটছে, এ ধরনের কিছু। আপনি কি জিম্বাবুয়েতে গিয়েছিলেন বললেন? জিম্বাবুয়ে শহরে গিয়েছিলেন? জিম্বাবুয়েতে আমি অ্যাকচুয়ালি জাম্বিয়াতে গিয়েছিলাম। জাম্বিয়াতে গিয়ে ভিক্টোরিয়া জলপ্রপাত দেখতে গিয়েছি। তো ভিক্টোরিয়া জলপ্রপাতের গিয়ে শুনলাম যে বর্ডার ক্রস করলেই হচ্ছে জাম্বিয়া, এবং ওইখানে সরকারি পাসপোর্টের ভিসা লাগে না। তো আমি গিয়েছি, আমি বর্ডারে তো আমাকে থামাই দিল যে না, আপনাদের কোনো কথা নেই। আমি বললাম যে না, আপনার সাথে আমাদের দেশে চুক্তি আছে। এরকম অনেক কথা বলার পর তারা খুশি হলো এবং আমাকে ঢোকার পারমিশন দিল ফ্রি এন্ট্রিতে। এবং ওইখানে লিভিংস্টনের উল্টা দিকে, মানে জিম্বাবুয়ের সাইডের পুরো শহরটা ঘুরে আমি এসেছি। বেশিক্ষণ সময় ছিলাম না সেখানে। এমনি কেমন লেগেছিল জিম্বাবুয়ে? জিম্বাবুয়ে বা জাম্বিয়া, এই শহরগুলা অন্যান্য আফ্রিকার সব শহরের মতো। তবে আমি যেটুকু দেখেছি, ব্রিটিশ শাসিত যে সমস্ত দেশ আছে, যেমন ঘানা বা কেনিয়া বা এই জাম্বিয়া, এই ধরনের দেশগুলোতে উন্নতিটা অন্যান্য জায়গার চেয়ে বেটার। আচ্ছা, লাইবেরিয়ার চেয়ে বেটার। আর ঘানা নিয়ে যদি কিছু বলতেন, কারণ ঘানার সম্বন্ধে আমরা অনেক সময় একটু ফ্যাসিনেশন রয়ে যায়, এবং ঘানা ফুটবলেও খুব ভালো, সবাই কিন্তু ঘানার নামটা জানে। আমি যখন লাইবেরিয়াতে ছিলাম, তখন ঘানা ছিল অ্যাকচুয়ালি আমাদের লজিস্টিক্স বেস আর কি। যে কোনো জায়গায় যেতে হলে ওই ঘানা হয়ে যেতে হতো। যেমন আমরা যখন কঙ্গোতে ছিলাম, তখন আমাদের উগান্ডা হয়ে যেতে হতো। তো ঘানা দেশটা খুব চমৎকার, এবং অনেক স্মৃতি এটার সঙ্গে এখানে আছে। মানে আমার স্মৃতি না, সেটা হচ্ছে যে যেমন স্লেভ ট্রেড যেখানে হতো, যেমন কেপ ক্যাসেল একটা ছিল, আমরা ওখানে গিয়েছিলাম। তো ওইটা দেখে আমার খুবই কষ্ট লেগেছিল যে এখানে কিভাবে বন্দীদের রাখা হতো, কিভাবে অমানবিক জীবন তারা পার করতো, এবং কিভাবে তাদেরকে জাহাজে উঠাতো। পয়েন্ট অফ নো রিটার্ন একটা জায়গা আছে, ওখান থেকে তারা আর পৃথিবীতে ফেরত আসবে না, এরকম একটা জায়গা ছিল। তো ওই জায়গাগুলোতে ঘুরেছি। আর কফির সাম্রাজ্য ঘুরেছি, শহরে লাইফ দেখেছি, লেবাদি বিচ দেখেছি। ঘানাতে অনেকবার গিয়েছি। ওইখানে কফি আনার নামে একটা পিস ইনস্টিটিউট আছে, ওয়ার্ল্ড পিস ইনস্টিটিউট। ওইখানেও আমি একটা সুইজারল্যান্ডের অধীনে একটা কোর্স করেছি, পিস সাপোর্ট অপারেশন।